গুড মর্নিং রিয়াড ও সুপ্রীতি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। দেখো আমার সোনা সকাল সকাল পড়তে বসে গেছি। বাবা আচ্ছা, সুপ্রীতি পড়াশোনা করুক, আমি রান্নার কাজে চলে এসেছি। আর এই মাটন রান্না করব, আর মাটন কীভাবে রান্না করি তোমাদের সাথে আজকে শেয়ার করব। কেমন? চলো। এখানে আমি সব মশলা তৈরি করে নিয়েছি, এখনও পেস্ট করা হয়নি। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা জাস্ট পেকে গেছে, লাল হয়ে গেছে, সেই লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা কিন্তু জাস্ট 2-3টে দেওয়া হয়েছে, শুকনো লঙ্কাটা বেশিরভাগ আমরা খাই না। আর এই পাকা লঙ্কাটা নেওয়া হয়েছে, আর অনেকটাই লঙ্কা নেওয়া হয়েছে কারণ আমরা প্রচুর পরিমাণে ঝাল খাই। আর পেঁয়াজ আছে, টমেটো আছে, আর হচ্ছে এটা জিরে আছে। এবার আমি এই জিরে আর এগুলো হচ্ছে পেস্ট করে নেবো। পেঁয়াজটা থাকবে, টমেটো থাকবে, এই 4টে জিনিস পেস্ট করে নেবো। কিছুটা টমেটো দেবো ওর মধ্যে। আমার মশলাটা পেস্ট করে নিয়েছি, মশলাটা হচ্ছে এর মধ্যে সবটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। এবার নুন দেবো, নুন পরিমাপ মতো দিলাম, পরে দেখা যাবে। আর হলুদ দিয়ে দেবো। আর সর্ষের তেল দিয়ে দেবো, পরিমাপ মতো দেবো। ভালোভাবে কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে রাখলাম। এবার এইটাকে হচ্ছে 30 থেকে 40 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। 40 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো, সরি মাটনটা দিয়ে দেবো, সরি মাটনটা দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে কষাবো। এখন আমি মাটন কষাবো, ওদিকে চিকেনগুলো দিয়েছি, সরি মাটনটা দিয়ে ভালোভাবে আমি কষাবো। এবার তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে জল দিয়েছি, যেহেতু সেদ্ধ হবে। আর খাসির মাংস তো খুব ঘন খায় না, একটু ঝোলাই। এবার আমি একটু প্রেশার দিয়ে দুটো সিটি দিয়ে নেবো। আমার সিটি দেওয়া হয়ে গেছে, আর সিটি দিয়ে প্রেশারে দিলে খুব ভালো সফট হয়, যেহেতু খাসির মাংস ভালো সফট হলে খেতেও ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এরপর আমি গরম মশলা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে। দেখো কালারটা কেমন এসছে, একটু ঝোল পাতলাই হয়েছে, কিন্তু কালারটা কেমন এসছে দেখো, দেখে সবাই জানাবে। বাই, টাটা।